যে আপনি কোন দলে, আপনার পরিচয় কি? তারা বলে আমি আহলে হাদিস। আমি বলি আহলে হাদিসের অর্থটা কি? তারা বলে আমরা হলাম কোরআন আর সুন্নাহর অনুসারী, কোরআন এবং হাদিস। আমি বললাম ভালো, যুক্তি আছে। আমি তাদের বলি ঠিক আছে, আপনি নিজেকে আহলে হাদিস বলছেন, কিন্তু আমি আমাকে বলি আহলে সহিহ হাদিস, কারণ আমি মানি শুধু কোরআন আর সহিহ হাদিস। অনেক মুসলিম মেনে চলে জয়ীফ হাদিস আর মওদু হাদিস, আমি আহলে সহিহ হাদিস। যদি এরকম নাম ডাকতে চান, দেখেন অনেক হাদিসে আছে যেগুলো জয়ীফ হাদিস আর মওদু হাদিস, নাবির নিচে হাত বাঁধা এইরকম। এখন তারা বলে আহলে হাদিস, আমি বলি আহলে সহিহ হাদিস। যদি এরকম নামে ডাকতে চান, আমি তাদেরকে বলি ভাই আপনারা আহলে হাদিস মানে কোরআন আর হাদিস পুরোপুরি মেনে চলেন, খুব ভালো কথা। আমি তাদের প্রশ্ন করি, পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? কোন উত্তর দেয় না। এরকম কোন সহিহ হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? উত্তর নেই। সেজন্য আমি নিজেকে আহলে হাদিস বলে ডাকি না, আমি নিজেকে বলি মুসলিম। সেজন্য আমি পাক্কা আহলে হাদিস। আপনারা হলেন আংশিক 90-95% অথবা 98%। আমি পুরোপুরি আহলে হাদিস, আহলে সহিহ হাদিস। আপনারা কি বলেন? আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আহলে হাদিস বলে ডাকো? কোন সহিহ হাদিসও বলছেন না যে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলো। এছাড়াও আরো একটা গ্রুপ আছে, এরাও আহলে হাদিসের মতো। তারা বলে আমরা সালাফি। আমি বলি সালাফি? আমি একজন সালাফি। আমি বলি সালাফি মানে কি? তারা বলে সালাফি অর্থ আমরা মানি সালাফি সালেহিনকে। আমিও তো সালাফি সালেহিনকে মানি। আমি মানি আল্লাহকে এবং তার রাসূলকে এবং সালাফি সালেহিনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে। তারপর থেকে জিজ্ঞেস করি, কোরআনের কোন জায়গায় কোন আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলে না। কোন হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলেন না। তবে সেখানে একজন সালাফি আমাকে একটা হাদিস দেখালো, নবীজি বলেছেন আমি একজন সালাফ। সে উদ্ধৃতি দিল, এটা আছে সহিহ মুসলিমে, পুরো রেফারেন্সটা বলেনি। বললাম ঠিক আছে, আমি সহিহ মুসলিম দেখলাম, চেক করি। এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর সম্ভবত 2405 বা 6, 2405-6 এরকম হাদিস, সহিহ হাদিস। তবে এই কথাটা মাঝখান থেকে নেয়া, মাঝামাঝি। পুরো হাদিসটা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বললেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যে আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য, আমি একজন উৎকৃষ্ট সালাফ তোমার জন্য। এখানে বাবা বলছেন তার মেয়েকে। এখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যে আমি একজন উৎকৃষ্ট সালাফ। আরবি ভাষায় এই সালাফ শব্দটার অর্থ হচ্ছে পূর্বসূরি, পূর্বপুরুষ। তাহলে আমি যদি আমার মেয়েকে বলি আমি তোমার সালাফ, সমস্যা নেই। একজন আরব খ্রিস্টান যদি তার মেয়েকে বলে আমি তোমার জন্য সালাফ, কোনো সমস্যা নেই। অর্থের দিক থেকে কোনো সমস্যা নেই। তবে ইসলাম অনুযায়ী পূর্বপুরুষ, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের জন্য উৎকৃষ্ট সালাফ। তবে আমাদের মধ্যে প্রত্যেকেই হয়তো তার মেয়ের জন্য উৎকৃষ্ট ইসলামিক সালাফ নয়, হয়তো সেই সন্তান বাবার চেয়ে আরো বেশি ইসলামিক। তাহলে প্রত্যেক বাবা মা সন্তানকে এটা বলতে পারে না। যদি সালাফের শব্দগত অর্থটা ধরেন, বিশেষজ্ঞদের মতে, সালাফিদের মধ্যে অনেক বিখ্যাত বিশেষজ্ঞ আছেন, তারা বলেন বর্তমানে কেউ বলতে পারে না যে সে একজন সালাফ। কেন? আমরা খালাফ, আমরা পরে এসেছি। সালাফগণ ছিলেন আমাদের আগে। তাহলে আগের মানুষদের সাথে তুলনা করলে আমরা খালাফ। হ্যাঁ, আমরা সালাফ হতে পারি আমাদের সন্তান, নাতি নাতনি, বংশধরদের জন্য। তাহলে টেকনিক্যালি আমরা সালাফ হতে পারি, ইসলামিক্যালি না। ইসলামিক্যালি আমরা খালাফ। ক্লিয়ার? আমি একবার অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, সেবারে ওখানে প্রথম গিয়েছিলাম লেকচার ট্যুরে। যারা ডেকেছিলেন মাশাআল্লাহ তারাও কোরআন সুন্নাহ মেনে চলেন, সহিহ হাদিস। তারা ইনভাইট করলেন
যথাসময়ে আমি অস্ট্রেলিয়ায় পৌঁছালাম। তারপর সেই শহরেও পৌঁছে গেলাম। আমি তাদের নাম বলবো না, সবাই খুব ভালো মাশাআল্লাহ। রাতের বেলায় আমরা পৌঁছালাম, আমার সাথে আমার ক্যামেরা ক্রুরাও ছিল। তখন আমরা সবাই সেখানে নামাজ আদায় করলাম। তাদের একজন বলল, আরে আপনারা তো আমাদের মতো করে নামাজ পড়েন। আমি বললাম, আপনাদের মতো করে মানে? আমি নবীজির মতো করে নামাজ পড়ি। তারা বলছে, আপনারা তো আমাদের মতো করে নামাজ পড়েন, আপনাদের মতো করে মানেটা কি? আমরা নবীজির মতো করে পড়ি। এই গ্রুপের অনুসারীরা মাশাআল্লাহ কোরআন সহিহ হাদিস মেনে চলে। তবে তাদের বলা উচিত ছিল, দেখে ভালো লাগলো আপনারা নবীজির মতো করে নামাজ পড়েন, আমাদের মতো করে না। আমি তো তাকে দেখে নামাজ পড়ছি না, আমি আগে থেকে নামাজ পড়ছি। আমি তার মতো করে পড়ছি না, আমি নবীজির মতো করে নামাজ পড়ছি। আর আলহামদুলিল্লাহ সেও নবীজির মতো করে পড়ছে। তার বলা উচিত ছিল, দেখে ভালো লাগছে, নবীজির মতো করে নামাজ পড়ছেন। কিন্তু সে বলল, আরে আপনারা তো আমাদের মতো করেই পড়ছেন, খুব খুশি। তারা আগে আমার ভিডিও ক্যাসেট দেখেছিল। ডক্টর জাকির কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে যে কথাগুলো বলেছে সেগুলো সঠিক, কিন্তু আমার আকীদা তারা জানে না, যে আমার ধর্মবিশ্বাস কেমন। সেজন্য তারাও বেশি উৎসাহ দেখায়নি। তবে দেখেছে আমি কম্পারেটিভ রিলিজিয়নের উপর একজন স্পেশালিস্ট। ক্যাসেটে ভুল কিছু খুঁজে পায়নি, কিন্তু তারা আমার আকীদা জানে না কিভাবে নামাজ পড়ি। তাই কিছুটা না জানে আমন্ত্রণ